দেশের শেয়ার বাজারের উন্নয়ন এবং বাজারকে শক্তিশালী করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। আজ রবিবার তার বাসভবন যমুনায় অনুষ্ঠিত সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে তিনি এই নির্দেশনাগুলো প্রদান করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা শেয়ার বাজারের উন্নয়নে 5টি প্রধান পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন। সেগুলো হলো, যেসব বিদেশি বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে তাদের দ্রুত শেয়ার বাজারে অন্তর্ভুক্ত করা, বেসরকারি খাতের বড় ও ভালো কোম্পানিগুলোকে প্রণোদনা দিয়ে শেয়ার বাজারে নিয়ে আসা, শেয়ার বাজারে সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য বিদেশি বিশেষজ্ঞদের এনে 3 মাসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, শেয়ার বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যে সকল কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি বা অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া, বড় কোম্পানিগুলোকে ব্যাংক ঋণের পরিবর্তে বন্ড বা শেয়ার ছেড়ে শেয়ার বাজারের মাধ্যমে পুঁজি সংগ্রহে উৎসাহিত করা। গত আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এই প্রথম প্রধান উপদেষ্টার নেতৃত্বে শেয়ার বাজার নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের কাছে এই 5টি নির্দেশনার কথা জানান। বৈঠকে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অর্থ মন্ত্রণালয় আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার এই নির্দেশনাগুলো শেয়ার বাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।